ভোট নিরাপত্তায় বিশেষ নজর সন্দেশখালীতে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। ভোটের 15 দিন আগে সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেল। এক কোম্পানি আধা সেনা সন্দেশখালীতে। কাল থেকেই এলাকায় রুট মার্চ বাহিনীর। সন্দেশখালী নিয়ে গত কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপানুতোর চলছে। অমিত শাহ আজকেও সন্দেশখালী নিয়ে সুর চড়ান, আর সন্দেশখালীর খবর কিছুক্ষণ আগেই আপনাদের দেখালাম, যেখানে মাম্পি দাস আন্দোলনের অন্যতম মুখ, তিনি গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তিনি জেল হেফাজতে চলে গিয়েছেন। এই অবস্থায় সন্দেশখালীতে রাজনৈতিক তরজা বেড়েছে, বিজেপি পন্থী এবং তৃণমূল পন্থীদের মধ্যে ঝামেলা বেড়েছে। ভোট নিরাপত্তায় তাই সন্দেশখালী নিয়ে বিশেষ নজর দিতে চাইছে নির্বাচন কমিশন। 15 দিন আগেই এক কোম্পানি আধা সেনা পৌঁছে গেল সন্দেশখালীতে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, অয়ন আরো আপডেট দেবে। অয়ন, গতকাল থেকে যেভাবে নতুন আবহে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী, সেখানে প্রত্যেকের মনে, বিশেষ করে সেখানকার সাধারণ ভোটারদের মনে একটা খুব বড় প্রশ্ন ছিল যে এই আবহের মধ্যে সন্দেশখালীর নির্বাচন পর্ব যা আগামী 1 জুন অনুষ্ঠিত হতে চলেছে সেটা হবে কেমন, নিরাপদ অবস্থায় কি আদৌ ভোট দেওয়া যাবে, ভোট কি সন্ত্রাসবিহীন হবে, এরকম যাবতীয় প্রশ্নের উত্তর হিসেবে তারা আজকে বিকেলে দেখলেন যে ধামাখালী বাস স্ট্যান্ড থেকে এক কোম্পানি কেন্দ্রীয় আধা সেনা তারা ফেরি করে নদী পেরোলেন এবং তারা সন্দেশখালীর মূল ভূখণ্ডে প্রবেশ করলেন। সেখানে 2টি স্কুলে তাদের থাকার ব্যবস্থা হয়েছে এবং গোটা এখন থেকে ভোট পর্ব না মেটা পর্যন্ত তারা সন্দেশখালীতেই বিভিন্ন জায়গাতে প্রায় প্রতিদিন দফায় দফায় রুট মার্চ করবেন এবং এই আবহের মধ্যেও যাতে সন্দেশখালীর ভোটারদের মধ্যে ভোট দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাস বা কনফিডেন্স থাকে সেটা তারা বিল্ড আপ করবেন বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।